হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। সকাল আজকে হচ্ছে 6:30টায় ঘুম থেকে উঠে একবারে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, দিয়ে একটা অন্য নাইটি পরে বাসি কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো সব শুরু করে দিয়েছি। আর তার আগে বলে দিই, আজকে হচ্ছে বৃহস্পতিবার। মা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, কারণ মা তো মন্দিরে গেছে, মন্দির ধোয়া মোছা করবে। যেহেতু আমি যাচ্ছি না তাই মা যাচ্ছে, আর মাই মন্দিরটা ধোয়া মোছা করে নেবে। আমি যাব শনিবার থেকে আমাকে দেখতে পারবে যে আমি মন্দিরের কাজ আবার তোমাদেরকে দেখাবো। আর অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না বলে না আমারও ভালো লাগছে না, মনটাও বেশ ভালো নেই। যেহেতু মন্দিরে যাই সকাল থেকে, মন্দিরের কাজকর্ম করে দিনটা শুরু করতে আমার খুব ভালো লাগে। এটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছি, কিন্তু এখন যেহেতু আমার সেটা হচ্ছে না, ভালো লাগছে না। আর শনিবারেই যাব, শনিবার থেকে আবার তোমরা আগের মতন মন্দিরের ব্লগও দেখতে পারবে, মন্দিরের কাজকর্ম সব কিছুই দেখতে পারবে। তো সকালে উঠে দেখতে পেলে আমি আগে হচ্ছে তোমার গ্যাসটাকে মুছে নিয়েছিলাম। গ্যাসটাকে মুছে নেওয়ার পরে ঘরটাকে ঝাড় দিয়ে, বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। দিয়ে এখন বাসন টাসন যেগুলো ছিল সেগুলোও সব আমি মেজে ধুয়ে রেখে দিলাম, দিয়ে মাকে বলে দিলাম যে একটু ওখান থেকে তুলে নিতে। এখন আমাকে আবার কাচাকাচি করতে হবে, তাই ঘরে উঠলাম না। আর পায়ে যেহেতু বালি বালি লেগে রয়েছে, আর ঘরটা যেহেতু ঝাড় দিয়েছি তার জন্য আর ঘরে উঠলাম না। মাকে বললাম একটু বাসনগুলো তুলে রেখে দিতে। আমি দরজার ওখানটাতে নামিয়ে দিয়েছি বাসনগুলো। তারপরে এদিকে দেখো আমি হচ্ছে একটু জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি। আর যেহেতু কাচাকাচিটা না কি বলবো, দিন দিন বেড়েই চলেছে, কমছে আর না। এত কাচতে হয়, রোজ কাচতে কাচতে না অনেকটা দেরিও হয়ে যায়, আর খাটনিও হয় এত কাচা। রোজ মনে করি যে আজকে এত কিছু কাচাকাচি হচ্ছে, কালকে একটু হয়তো কম হতে পারে, কিন্তু কম আর হচ্ছে না, সেই বেশি বেশি কাচা হয়েই যায়। তো কি আর করা যাবে, কেচে নিচ্ছি। কাছাকাছি কমপ্লিট করে দেখো আমি একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে তারপর অনেক দিন ধরে মাম্মাম সোনাকে পড়তে বসানো হচ্ছে না, সেই ঘর থেকে এসছি তারপর থেকেই। তো ওকেও পড়তে বসাতে হবে, আমাকেই সময় করে বসাতে হবে, না হলে তো হচ্ছে না। মেয়েটা তো ছোটো, তাই না? ওকে যে অভ্যাসটা এখন থেকে করাবো সেই অভ্যাসটাই ওর মানে পরবর্তীকালে গিয়ে দাঁড়াবে। তো তার জন্যেই আমি একটু পড়াবো, অনেক দিন ধরে পড়ানো হচ্ছে না, যেহেতু শুধু ভাবছি যে সব কিছুই আমার হচ্ছে, শুধু মেয়েটাকেই পড়ানো হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। পুজো তো আমি দেবো না, ওই দেখো ফুল নিয়ে এসে রাখা আছে, মা পুজো দেবে, আমি দেব না। তো মা এখনও চান করেনি, কলের কাজগুলোই করছে, এখনও জল নিয়ে আসেনি। তো জলটা নিয়ে এসে তারপরে মা চান করবে, দিয়ে পুজো দেবে। আর সোনাকে একটু মাই নিয়ে আছে, তো তার জন্যই আমি চানটা করে নিতে পেরেছি। আর সকালের তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে দেখেছো, আর দিয়ে চান করে নিয়েছি। চান করে হয়ে গেল, এবার যাব হচ্ছে একটু সকালের কিছু মুড়ি খাওয়ার জন্য তরকারি বানাতে। তো আজকে ভাবছি আলু ভাজা করব, কারণ ঘরে তো কিছু নেই, এখনও সবজিপাতি কিছুই আসেনি, তো তার জন্যই আলু ভাজা করব। চলো আলু ভাজাটা করে নিই, নাহলে ও আবার খেতে আসবে 10টার সময়, খেতে আসবে। এখন বাজে 9টা 10, আর ও আসবে 10টায়। তো ও আসার আগে আমাকে আলু ভাজাটা করে নিতে হবে, হয়েও যাবে। চলো আলু ভাজাটা আমি করে নিই। আর তারপরে দেখো একবারে চান করে নিয়েছি, মা সোনাকে একটু ধরেছিল, সেই টাইমটাতে গিয়ে আমি চানটা করে নিয়েছি, দিয়ে সোনাকে খাইয়ে দিয়ে তারপরে দেখো আমি আলু চচ্চড়ি করছি। ভাবছিলাম আজকে আলু ভাজা করব, কিন্তু আমার শাশুড়ি মা বললো যে না, আলু সেই আগের দিন যেরকম আলু চচ্চড়ি করেছিলাম সেরকমটাই করতে। তাই আর কি আজকেও ওই সেম রান্নায় আলু চচ্চড়ি করে নিচ্ছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি, তারপরে দেখো আমি বাসন যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। সকালে যে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম আর কি, সেগুলোকেই গুছিয়ে রেখে দেবো। আর মেয়েটা না খেলছিল, ওই ফাঁকা একটা কোটো আছে, ওটার মধ্যে আওয়াজ করলে যেরকম সে একটা গুম গুম আওয়াজ হয় না, ওই আওয়াজটাই ও মানে আমাকে দিচ্ছিল যে ওই আওয়াজটা করার জন্য, তাই একবার করে ওর সাথে খেলছে, আর একটু করে আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমার হচ্ছে আলুর চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে, বরমশাইও চলে এসেছে, ও একটু বাথরুম গেছিলো। তারপরে দেখো আজকে হচ্ছে না আমার বরমশাইয়ের সাথে
একটু হচ্ছে ঝামেলা হয়েছে, কারণ হচ্ছে আগের দিন রাতের বেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওর ফোনটা চার্জে দেওয়া হয়নি। আমাকে নাকি অনেকবারই বলেছে চার্জে দিয়ে দিতে, আর আমিও বলছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটু চার্জে দিয়ে দাও। রোজই দিয়ে দিই, কিন্তু কালকে না একটু বেশি খাটাখাটনিটা হয়ে গেছিলো আর ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বললাম তুমি দিয়ে দাও, কিন্তু ও কিছুতেই দিল না। দিয়ে আমি চার্জে দিইনি বলে তাই নিয়ে ওরও রাগ হয়ে গেছে, তো সেই নিয়ে একটু আমাকে বকাঝকাই করছিল। বেশি বকে না, ওই একটু আধটু, তারপরে আবার ঠিক হয়ে যায়। এরকমই আমাদের ঝামেলা হয়। তারপরে ওকে তো মুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম, আর বাদ বাকি যে মুড়িটা ছিল সেটা আমি বয়েমটার মধ্যে ঢেলে রেখেছি। আমিও খেয়ে নিয়েছিলাম মুড়ি চচ্চড়ি দিয়ে। দেখো মা বাজার নিয়ে এসেছিলো, সেই বাজারগুলোই আমি এখানে দেখে নিচ্ছি কী কী রান্না হবে। আর এই বাজারটা হচ্ছে আমার পাড়াতেই এসেছিলো একটা কাকু, ওর কাছ থেকেই মা বাজার নিয়েছে। তো মা টমেটম নিয়েছে, পটল নিয়েছে, এখানে ভেন্ডি নিয়েছে, সজনের ডাঁটা, আলু আর আদা আর কাঁচা লঙ্কা এগুলোই নিয়েছে। তো চলো সবজিগুলো আমি এবার ঝটপট করে কেটে নিই। কী কী রান্না করব ঠিক হয়েই গেছে, মাই বলে দিল। সজনে ডাঁটাটা দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে আর হালকা মশলা দিয়ে একটু মাখা মতো তরকারি হবে, ওইটাই বেশি খেতে ভালো লাগে। সজনের ডাঁটা হলে না সর্ষে দিয়ে যদি রান্না করা যায় দারুণ খেতে লাগে। মাছ না হলেও মনে হবে মাছের ঝোল দিয়ে তরকারি খাচ্ছে, এরকমটাই লাগে। আর নিরামিষই রান্না করব, মানে সজনের ডাঁটাটা এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, শুধু নিরামিষ রান্না করব। আর দেখো কথা বলতে বলতে আমি সবজিটা কেটে ফেলেছি, লম্বা লম্বা করে আলু দিয়েছি, যেমনি মাছের ঝোলে দেওয়া হয় লম্বা লম্বা করে আলু কেটে সেরকমটাই করে কেটেছি। তারপরে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে, আর একবারে ডাঁটা আলুটা দিয়ে আমি একটু ভাজা করে নেব। দেখো এদিকে আমার তরকারিটা ভাজা করা হয়ে গেছে। এখন আমি একবারে পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, আদা, সর্ষে আর টমেটো একবারে পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে রয়েছে যেহেতু, তাই বেশিক্ষণ কষাবো না, নাহলে তেতো হয়ে যাবে। দিয়ে দেখো এরপর আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটবে আর মাখা করব। আলুটা ভালো করে সেদ্ধ হয়নি বলে একটু বেশি জল দিলাম। দেখুন ওটা আমি তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে দেখো মা বলেছিল যে পটলের দোরমা বানাতে, তো পটলের দোরমা বানাবো বলে আমি পটলের ভেতর থেকে শাঁসটা বার করে নিচ্ছি। আর ওদিকে মাম্মাম সোনা মা দুজনে মিলে বসে খাচ্ছে। মা তো পুজো দিয়ে নিয়েছে তারপরেই খাচ্ছে, তাই মায়ের একটু দেরি হয়ে গেল। আমি যেহেতু পুজোটা দিচ্ছি না আর বৃহস্পতিবার, তাই মায়ের একটু দেরি হয়ে গেছে খেতে। তো মা ওদিকে খাচ্ছে আর এদিকে আমি পটলগুলোর থেকে শাঁসগুলো সব বার করে নিয়েছি। আর ওদিকে পটলটা রেডি করতে এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো দুদিকেই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। তারপরে দেখো এদিকে তো দেখতে পেলে পেঁয়াজটা আমি ভেজে নিয়ে একবারে মশলাও ভেজে নিয়ে মানে কষিয়ে নিয়েছি, যাতে পটলের দোরমাতে যেটা দেবো সেটাই। আর এদিকে হচ্ছে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটাতে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে তাই ওটাকে আমি নামিয়ে নেব। দিয়ে আমি এখন পটলের দোরমাটা করব। আর পটলের মধ্যে আমি মশলাগুলো মানে পুরটা যেটা বলে, মশলা বলে যাচ্ছি শুধু, তো পুরটাকে আমি এখন সব কটা পটলের মধ্যে ভরে নিয়েছি। দিয়ে পটলগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন আমি ভেজে নেব পটলগুলোকে। দিয়ে ভাজা হয়ে গেলে পটলগুলোকে আমি নামিয়ে দেব। ব্যাস এরকম করেই আমাকে আমার শাশুড়ি মা বলেছিল যে করতে। বিয়ের আগে আমি কখনো পটলের দোরমা মানে রান্না করিনি, এই বিয়ের পরেই আমি এটা প্রথমবার রান্না করছি। এর আগে একবার করেছিলাম আর এই আজকে একবার করেছি। তারপরে দেখো ওদিকে আমি রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, ভেন্ডি ভাজাটা চাপিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখালাম না। তারপরে এইদিকে আমি ঘর দোর একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে মেয়েটাকে তো চান করাতে হবে, তাই মেয়েটাকে চান করাতে নিয়ে এসেছি। আর ও এত বদমাশ করছে দেখো, ওকে আমি বলছি এক জায়গায় বস, সাবানটা ভালো করে মাখিয়ে দিই। আগের দিন যেহেতু ওকে সাবান মাখাইনি, তেল মাখিয়ে চান করেছিলাম, তার জন্য আজকে আমি ওকে সাবান মাখিয়ে ভালো করে চান করিয়ে দিয়েছি। তো এই লাল জামাটা পরিয়ে দিচ্ছি, এই জামাটা অনেক দিন ধরে ওকে পরানো হয়নি।
মামামকে রেডি করে নিয়েছি। আর চলো খাবারগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত হাঁড়ির মধ্যে রয়েছে, আর এই হচ্ছে ভেন্ডি ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর এখানে হচ্ছে তোমার পটলের দোরমা, যেটা বানিয়েছিলাম সেইটা। এটা আমি খেতে ভালোবাসি না, কিন্তু আমার শাশুড়ি, শ্বশুর, আমার বর সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে আমার শ্বশুরমশাই বেশি খেতে ভালোবাসে। আর এখানে তো ডাল আছে, দেখতে পেলে মসুর ডাল হয়েছে। আর এখানে সজনের ডাঁটা আলু তরকারিটা। তারপরে মেয়েটাকে তো খাওয়াতে হবে, মেয়েটাকে খাওয়াতে নিয়ে চলে এলাম, ওর খাবারটা বেড়ে দিয়ে দেখো ওকে আমি খাইয়ে নিচ্ছি। আর ওকে খাওয়াতে খাওয়াতে অনেক বকতে হয় বলে সোনা মাম্মাম একদম খেতে চায় না, একদমই না। ওকে যদি না বকে বকে খাওয়ায় তাহলে ও একদমই খেতে চায় না। তো ওকে খাইয়ে দাইয়ে একবারে মুখ টুক মুছিয়ে দিয়েছি। এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেব, না হলে না ও কি বলবো ঘুমাতেই চাইবে না, শুধু খেলা করবে। তো ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, দুপুরবেলা একটু ঘুমালে শরীরটাও ভালো লাগবে। তো ওকে ঘুম টুম পাড়িয়ে আবার আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে তো আবার কাজে লেগে পড়েছি। কি বলবো, কাজ তো আর শেষ হয় না, যতই করা যায় সারাদিন ধরে কাজ করলেও আর শেষ হয় না। সেই আমি শুরু করেছি 6:30 থেকে কাজ করতে, আর একবারে গিয়ে থামবো তোমার হচ্ছে 7টায়, এরকমই থামবো। তো এর মাঝে একটুখানি বসেছিলাম খাওয়া দাওয়া করার পরে, কিন্তু ঘুমাইনি। আর ঘুমের জন্য চোখগুলো ছোট ছোট হয়ে গেছে, তবুও ঘুমানোর ইয়ে নেই। কারণ হচ্ছে কাজ পড়ে রয়েছে। কাজ থাকলে না দেখবে শুলেও ঘুম আসে না, শুধু মনে হবে যাই তাড়াতাড়ি করে কাজগুলো আগে শেষ করি, এরকমটাই মনে হয়। তাই আর ঘুমাতে পারলাম না, একবারে চলে এলাম কাজগুলো বাগিয়ে নেওয়ার জন্য। আর এর মাঝে আবার ভিডিও এডিট থাকে, তো সব মিলিয়ে অনেকটাই কাজ থাকে সারাদিন ধরে। সেই রেস্ট নেওয়ার হলে একবারে রাতে রান্না বান্না করে তারপরেই রেস্ট নিতে পারি, তাছাড়া আর রেস্ট নেওয়াই হয় না। তো চলো আগে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই, অনেকটাই জামা কাপড়, ভাঁজ করতেও দেরি হয়ে যাবে। আর আমার বর না একটা করে জামা কাপড় নেবে আর শুধু ফেলে ফেলে দিয়ে যাবে। একটা জামা কাপড় পারবে আর বাদ বাকিগুলো 2-3টে করে ফেলে দিয়ে যাবে। ওকে বারণ করলে ও কিছুতেই কথা শোনে না, বলে তুমি আছো তো গোছানোর জন্য, এরকমটা বলে। তো কি আর করা যাবে, ওগুলোকেও আমাকে গোছাতে হয়। একটা বাচ্চা তো আমার রয়েছে, ও মানে ওরকমই হয়ে যায় বাচ্চার মতো, কি আর বলবো, কথা শোনে না একদম। তো বাচ্চারা না হয় জামা কাপড় ফেলবে, কিন্তু ও ফেলে ফেলে দিয়ে যাবে। তারপরে দেখো জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছি। আর অতগুলো জামা কাপড় ভাঁজ করতে না অনেকটা টাইম লাগে, তাই সব জামা কাপড় ভাঁজ করাটা তোমাদের দেখাই না, একটু একটু করেই দেখাই, নাহলে গোটা ভিডিওই আমার জামা কাপড় ভাঁজ করাই দেখাতে দেখাতে কেটে যাবে। তো যাই হোক, তারপরে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। সকালে তো একবার ঘর মুছে নিয়েছি, তারপরে বিকালবেলাতেও আমি ঘরটা আর একবার মুছে নিলাম। আর দেখো পাখা চলছে, আর মেয়েটা এইমাত্র ঘুম থেকে উঠলো, তাই মা ওকে তুলে নিয়ে এসছে, দিয়ে এই ঘরে নিয়ে এলো খাটের ওপর। মা ওকে একটু ফলের রস খাইয়ে দিচ্ছে, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। উঠোনটা না কি বলবো, তো বালি বালি ধুলো ধুলো হয়ে থাকে, তো তার জন্য একটু জল ছিটিয়ে দিচ্ছি। যে জলটাতে আমি ঘর মুছেছি সেই জলটাই আমি উঠোনে ছিটিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করার পরে যেই বাসনগুলো হয়েছিল সেগুলোকেও একটু আমি মেজে নেব। তো চলো এই বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, বিকেলে মোটামুটি কাজ আমার শেষ হয়েই গেছে। এখন বাসনগুলোকে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। না হ্যাঁ, তার আগে আমাকে একবার বিছানাটাও পরিষ্কার করে নিতে হবে, কারণ আমার মেয়েটা ঘুমিয়েছিল, তারপরে বর ঘুমিয়েছিল, ওরা সবাই শুয়েছিল বলে বিছানাটা অগোছালো হয়ে রয়েছে। আর ঘর একটু পরিষ্কার করে রাখলেই দেখতে ভালো লাগে। বিছানাটা আমাকে অনেকবারই পরিষ্কার করতে হয়, যতবার বাসন মাজতে হয় ততবার বিছানাও পরিষ্কার করতে হয়। তো এক কাজ অনেকবার করেই করতে হয়, কিন্তু প্রত্যেকবার তোমাদের কাছে শেয়ার করি না, একবার করেই শেয়ার করি, নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। বিকালে কাজকর্ম শেষ হয়ে গেছে, তারপরে তো ভাবলাম যে যদি সন্ধেবেলায় কিছু একটা ভাজাভুজি খাওয়া যায় ভালো হবে। আর অনেক দিন আগে একবার মাকে আমি বলেছিলাম যে ফুলুরি বানাবো, ফুলুরি বানাবো বলে মা বলছে, আজকেও বলছিলাম, তো মা বললো তাহলে বানিয়ে নে। দিয়ে মা একটু বেসন কিনে নিয়ে এসে দিয়েছিল, বেসন, তারপরে একটুখানি খাওয়া সোডা দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছিলাম বেসনটাকে।
তারপরে দেখো আমি ফুলুরি অনেকগুলো আমার ভাজা হয়েই গেছে, আর এই কটাই ছিল সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। আর মা ওইদিকে সোনাকে নিয়ে সন্ধে দিয়ে চলে এসছে মন্দির থেকে, দিয়ে মাকে ফুলুরি দিচ্ছিলাম, মা খাবে বলে। আর এই কটা ভেজে নিলেই আমার হয়ে যাবে। তো চলো, ফুলুরি ভাজা তো হয়েই গেছে, একটা দুটো খাওয়াও হয়ে গেছে। আর ফুলুরি যখন হয়েছে, ফুলুরি দিয়ে ডাল তো আমাদের বাড়িতে হবেই, কারণ এটাও আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে। তার জন্যই আমি একটু মুসুর ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে ওই সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ফুলুরিগুলোকে কয়েকটা একটু মুখটাকে হালকা করে ফাটিয়ে আর দিয়ে দিলাম ডালের মধ্যে, যাতে ফুলুরির ভেতরেও ঝোল মানে রসটা ঢোকে। তারপরে আমি রান্না করতে করতে মা এসেছে, আর মা আর বাবা আজকে গেছিলো তারকেশ্বরে জল ঢালতে। তো সেখান থেকে আগে আমার বাড়িতেই এসেছে। দিয়ে দেখো সোনার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে, ডমরু, তারপরে খঞ্জনি, ঝুমঝুমি, তারপরে একটা ছোট্ট শাড়িও কিনেছে ওর জন্য। আর মা এই দেখো তারকেশ্বর থেকে মহাদেবের ছবি নিয়ে এসছে কিনে, তারপরে এই যে রাধাকৃষ্ণ ছবি নিয়ে এসেছে। আমার জন্য একটা সিঁদুরের কৌটো নিয়ে এসছে, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছিল সিঁদুরের কৌটোটা। আর মাসিও এসেছিল। তারপরে মা তারকেশ্বরের প্রসাদ, তাগা এগুলোও সব দিয়ে গেছিলো। দিয়ে